আপনারা যদি একটু চুপ করেন তাহলে আমি গুটি কয়েক কথা বলবো। আমি ওখান থেকে প্রায় 170 কিলোমিটার দূর থেকে আমি এসেছি এখানে, আমি গুটি কয়েক কথা বলবো। প্রথমত হচ্ছে করে মানুষ চাইবে ধর্মীয় উন্মাদনা ছড়ানো, আমরা সেই ফাঁদে পা দেব না। আমরা দুর্গাপুরের মানুষ, আপনারা যারা দুর্গাপুরে একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, এটা সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। এখানে একসাথে আপনারা বিভিন্ন ধর্মের মানুষ, বর্ণের মানুষ, জাতের মানুষ সহাবস্থান দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কিছু রাজনৈতিক কুচক্রীরা, রাজনৈতিক কারবারিরা এই একসাথে আপনারা বসবাস করছেন, এটাকে তারা নষ্ট করতে চাইছে, ধ্বংস করতে চাইছে। সেই ফাঁদে আমরা পা দেব না। এবার আসা যাক, যারা এই কাণ্ডর সাথে যুক্ত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন, এখানকার এমপি যারা আছেন শাসক দলের, যে এদের বুঝিয়ে দেবো দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি, এই গল্প অন্তত আমি শুনবো না। যারা যারা যুক্ত ছিল, বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে, যারা ওখানে বিদ্বেষ ছড়িয়েছে, যাদের কথাতে দুটো জাতের মধ্যে লড়াই যে কোনো টাইম লেগে যেতে পারবে, পারত, ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, যা তুলে নোংরা ভাষায় কথা বলেছে, এখানে কথা বলে শুনলাম যারা সেখানে বললো যতটুকু, তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আইনত লড়াই, লড়াইটা প্রশাসনকে দিতে হবে। প্রশাসন যদি এর মধ্যে কারো কথা শুনে, শুভেন্দু অধিকারী হতে পারে, মমতা ব্যানার্জির কথা শুনে যদি ওই যে যাদের নামে ডাইরেক্ট নামগুলো শুনেছে, কি কি নাম, পারিজাত গাঙ্গুলি আর দীপক দাস, এফআইআর এ যাদের প্রথম দুজনের নাম আছে, তাদের দুজনের মনে হয় একজন এখনো গ্রেফতার, একজন হয়েছে আর একজন হয়নি। যার এক নম্বরে নাম আছে হয়নি, হয়তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মাধ্যমে ফোন করে বলেছে যে ওটা আমার আদরের ছেলে, ওকে গ্রেফতার করবে না, হয়তো গ্রেফতার করেনি। বলে যাচ্ছে আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি, যদি ওই কালপিটটাকে না গ্রেফতার করে তাহলে এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব। এক সপ্তাহ টাইম দিচ্ছি, প্রশাসনকে সময় দিতে হবে। প্রশাসন আমাদের চাইবো আমরা, তারা ন্যায় করবে। ছাতা লাগবে না, ছাতা লাগবে না, আমার বাপের মেরে মাথা ফাটিয়ে 8টা সেলাই করে দিল, আর আমার মাথায় ছাতা, আমার ছাতার দরকার নেই। তা আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে এলাকার মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে, এই সামাজিক ব্যাধিকে আমরা সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করব। এদের বাংলাতে ঠাঁই দেব না। সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, এই বাংলাতে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। যে জাতেরই মানুষ হোক না কেন, যেই বর্ণেরই মানুষ হোক না কেন, আমাদের এক পাশাপাশি সব অবস্থানকে যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। তাই আমি অনুরোধ করব, কারো পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। আমরা দেখছি কি কি সেকশন দিয়েছে, আমি আমার উকিলের সাথে কথা বলবো। সেকশন যদি অ্যাড করার দরকার হয়, প্রয়োজনে সেকশন অ্যাড করার জন্য আমি কোর্টে যাব, আপনাদের বলে যাচ্ছি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে আসানসোলে গতকাল যে দুর্গাপুরে যে ঘটনা ঘটেছিল, গত দুদিন আগে যে গরু ব্যবসায়ীদেরকে যেভাবে হিন্দুত্ববাদী যুবকরা পিটিয়ে তাদেরকে মব লিঞ্চিং করেছিল, এবং সেখানে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী, আইএসএফ চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে যাচ্ছেন। এই মুহূর্তে সেই দুর্গাপুর এলাকাতে একেবারে ঢুকে গেছেন নওশাদ সিদ্দিকী, এবং তিনি যাচ্ছেন, এলাকার মানুষজন তার সঙ্গে রয়েছেন। একেবারে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে সেই জায়গায় যেখানে গতকালকে গরু পাচার করার মিথ্যা অভিযোগ দিয়ে হিন্দুত্ববাদী যুবকরা গত দুদিন আগে এখানে কয়েকজন ব্যবসায়ীকে পিটিয়ে মারে এবং তাদেরকে রক্তাক্ত করে। সেই এলাকায় একেবারে রীতিমতো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এসে পৌঁছেছেন একেবারে সেই এলাকায়, এবং তাদের বাড়িতে, তাদের এলাকায় যাচ্ছেন, তাদের বাড়িতে সেই আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার জন্য নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই মুহূর্তে এখানে চলে এসেছেন। একেবারে জিআইয়ের পর্দায় সরাসরি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। একেবারে আমরা এখানকার মানুষজন তারা কিন্তু নওশাদ
নওশাদ সিদ্দিকীকে তাকে কিন্তু বরণ করে নিয়ে তারা কিন্তু নিয়ে যাচ্ছেন বাইকে করে প্রায় এই গাড়ির পিছনে বাইকে করে প্রায় 30-40টা বাইক তারা কিন্তু এসে নওশাদ সিদ্দিকীকে রিসিভ করেন এবং তাকে নিয়ে যাচ্ছেন সেই বাড়িতে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের বাড়িতে, তাদের সঙ্গে কথা বলার জন্য, তাদের সঙ্গে দেখা করানোর জন্য। আমরা একেবারে সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে বিধায়ক নওশাদ সিদ্দিকী গত দুদিন আগে যে আক্রান্ত হয়েছিল দুর্গাপুরে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, যেখানে গরু ব্যবসায়ীদেরকে গরু চোর সন্দেহে গ্রেপ্তার করে মারধর করে হিন্দুত্ববাদী যুবক, বিশেষ করে বিজেপির যুব নেতা পরিতোষ গঙ্গোপাধ্যায়, তার নেতৃত্বে যেভাবে মব লিঞ্চিং করা হয়, রাস্তায় কাণ্ডের উদ্বোস করানো হয় এবং মারধর করা হয়, সেই জায়গায় সেখানে কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তারা কিন্তু একেবারে সেখানে যাচ্ছেন এবং সেই পরিবারের সঙ্গে দেখা করতে, সেই আক্রান্ত পরিবারগুলোদের সঙ্গে দেখা করতে। এবং ইতিমধ্যেই তিনি সেই দুর্গাপুরে এসে পৌঁছেছেন এবং রাস্তার দুপাশে বাইক নিয়ে কিন্তু এলাকার ছেলেরা তারা কিন্তু দাঁড়িয়েছিলেন নওশাদ সিদ্দিকীকে স্বাগত জানানোর জন্য। এবং পিছনে এই গাড়ির পিছনে প্রায় 40-50টা বাইক নিয়ে এলাকার মানুষজন তারা কিন্তু এগিয়ে এসেছেন এবং তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। একেবারে সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি জিআইয়ের পর্দায়। ইতিমধ্যেই সেখানে জানা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মূল যে কালপিট, মূল যে চক্রান্ত করে যে নেতৃত্ব দিয়ে করেছিলেন পরিতোষ গাঙ্গুলি, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এবং এই ঘটনায় এখানকার স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি থানায় গিয়ে এফআইআর করেছেন, কিন্তু তারপরেও মূল যে চক্রান্তকারী, মূল যে আসামি, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। ফলে আজকে নওশাদ সিদ্দিকী আসছেন, তিনি কি বলেন, এই যে আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে পাশে গিয়ে কি বলেন, তাদের পরিবারের সঙ্গে কি কথা বলেন, সেটাই এখন দেখার বিষয়। একেবারে সরাসরি আপনারা লাইভে থাকুন। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন সেই আক্রান্ত দুর্গাপুরে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং সরাসরি সেই লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে সেই লাইভ দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে দুর্গাপুর এরিয়াতে ঢুকে পড়েছি এবং আমরা গাড়িতে করে যাচ্ছি সেই এলাকায়। এবং নওশাদ সিদ্দিকী তিনিও কিন্তু যাচ্ছেন, বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি যাচ্ছেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ি সামনে রয়েছে, সেই গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন, সেই গাড়িতে করে তিনি যাচ্ছেন। তার যে একেবারে এসকর্ট, তার এসকর্ট কিন্তু একেবারে চলেছেন সেই আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে। এবং আর কতক্ষণ জেমুয়া গ্রাম, আর যে গ্রামটায় আমরা যাচ্ছি সেই গ্রামটা হচ্ছে জেমুয়া গ্রাম। পিছনে দেখতে পাচ্ছেন যে স্পটের সাথে এলাকার অনেক গাড়ি রয়েছে, বাইকগুলো রয়েছে, তারা কিন্তু আসছেন পিছনে শত শত ছেলেরা, তারা কিন্তু এই নওশাদ সিদ্দিকীকে স্বাগত জানিয়ে এবং তারা নিয়ে যাচ্ছেন। এখান থেকে আর 2 কিলোমিটার রাস্তা আমরা যাব জেমুয়া গ্রাম, সেখানে দেখাবো আপনাদেরকে সেই ছবি। দেখতে পাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এবং পিছনে কিন্তু একেবারে বাইক র্যালি আসছে, পিছনে এলাকার ছেলেরা কিন্তু বাইকে করে আসছেন, দেখতে পাচ্ছেন প্রায় শতাধিক বাইক কিন্তু ইতিমধ্যেই তার পিছনে একেবারে জয়েন হয়েছে। এলাকার ছেলেরা, এলাকার মানুষজন তারা কিন্তু আসছেন, এলাকার তরুণরা। একেবারে সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু সেই গরু পাচারের নামে মিথ্যা অভিযোগ দিয়ে যাদেরকে পেটানো হয়েছিল, হিন্দুত্ববাদীরা, বিজেপির নেতারা যাদেরকে পিটিয়েছিল, সেই আক্রান্ত পরিবারগুলোতে দেখা করতে যাচ্ছেন। জেমুয়া গ্রাম, একেবারে দুর্গাপুরের জেমুয়া গ্রাম, সেখানে 41 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর, আসানসোল দুর্গাপুরের যে পৌরসভা, সেই পৌরসভার 41 নম্বর ওয়ার্ডে, সেই ওয়ার্ডের জেমুয়া গ্রামে আমরা যাচ্ছি। এবং সেই গ্রামের রাস্তা দিয়েই কিন্তু আমরা একেবারে যাচ্ছি এবং সেখানে আক্রান্ত পরিবারদের সঙ্গে দেখা করবেন নওশাদ সিদ্দিকী। একেবারে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে নওশাদ সিদ্দিকী তিনি যাচ্ছেন এবং আর 1 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে, আমরা সেখানে গিয়ে পৌঁছাবো।
আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলা হবে। আক্রান্ত পরিবারের সঙ্গে কথা কি বলেন নওশাদ সিদ্দিকী, কি বার্তা দেন আক্রান্ত পরিবারদেরকে, সেটাই এখন দেখার বিষয়। এবং পিছনে আপনাদেরকে দেখাচ্ছি যে শত শত বাইক কিন্তু রয়েছে এখানে পিছনে। এখানকার এলাকার মানুষজন নওশাদ সিদ্দিকীকে একেবারে তাকে গ্রহণ করে তাকে একেবারে স্বাগত জানিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে এবং রাস্তার পাশে একেবারে মহিলারাও দাঁড়িয়ে রয়েছে, তারা দেখার চেষ্টা করছে নওশাদ সিদ্দিকীকে এলাকার মানুষজন। এবং রাস্তায় দেখতে পাচ্ছেন যে মহিলারাও তারা কিন্তু একেবারে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য, পরিবারের রাস্তায় দাঁড়ে। এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি দেখাচ্ছি যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই মুহূর্তে সেই এলাকায় পৌঁছেছেন যে এলাকায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করা হলেও এখনো পর্যন্ত যে মূল যে অভিযুক্ত সেই অভিযুক্তকে কিন্তু মূল অভিযুক্ত এখনো কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং পাড়ায় দেখুন কত মানুষজন রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখুন রাস্তায় মানুষজনের একেবারে ঢল, মানুষের ঢল। তারা স্বাগত জানানোর জন্য রাস্তায় কিন্তু জুড়ে রয়েছে নওশাদ সিদ্দিকীর স্বাগত দেওয়ার জন্য একেবারে হাজার হাজার মানুষ কিন্তু তারা এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন। আর দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তার দুপাশে মানুষজন কিন্তু একেবারে এগিয়ে রয়েছে। চলো বাড়ি চলো। একেবারে এলাকার মানুষজন, তুমি দাঁড়া কেন, তোমার ফোনটা দাও, তোমার ফোন তো ভিডিও করবো, ফোনটা দাও। আমার ফোনে ভিডিও দেখা নেই, আর ফোন নেই এই মুহূর্তে, দাও একটা ফোন দাও, ভিডিও করবো। তুমি ভিডিও করো, আমি লাইভ করছি, 1300-1400 লোক দেখছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী এবং তাকে ঘিরে ধরে মানুষজন রয়েছেন। এবং নওশাদ সিদ্দিকী তিনি গাড়ি থেকে নেমেছেন এবং তিনি হেঁটে যাচ্ছেন, একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নওশাদ সিদ্দিকী তিনি গাড়ি থেকে বেরিয়ে কি বার্তা দিচ্ছেন একেবারে শোনাবো। থাকার মধ্যে ছিলাম, মাঠে থাকবো। দুর্গাপুর হচ্ছে বাণিজ্যিক নগর, এখানে এই ধরনের নোংরামি, এখানে সর্বধর্মের সর্বজাতের মানুষ ব্যবসা বাণিজ্য করে খাবে। সেই দুর্গাপুরের নামকে যারা খারাপ করছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। সুতরাং কোনো স্লোগান দেওয়ার দরকার নেই, আপনারা যেখানে বসার জায়গা করেছেন সেখানে বসবো, কথা বলবো, ফার্দার কি করা যায় সেটা। নওশাদ সিদ্দিকীর নামে স্লোগান দেওয়া হচ্ছিল, কিন্তু তিনি জানিয়েছেন আমার নামে কোনো স্লোগান দেওয়ার দরকার নেই, এর সুবিচার যাতে হয় সেটা ব্যবস্থা করতে হবে। এবং তিনি গাড়ি থেকে বেরিয়ে কথা বললেন এবং এই মুহূর্তে তিনি গাড়ি থেকে নেমে কিন্তু একেবারে হেঁটে যাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যে নওশাদ সিদ্দিকী তিনি গাড়ি থেকে নেমে তিনি কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন, একেবারে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ব্যাগটা দিয়ে দাও, আমার ব্যাগটা দাও, তখন বাইক টাইট দিয়ে দেবে। একেবারে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু গাড়ি থেকে নেমে তিনি কিন্তু বেরোচ্ছেন, সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি, নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারে গাড়ি থেকে নেমে হেঁটে সেই আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তিনি কিন্তু এগোচ্ছেন। সেকেবারে সেই ছবি সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে
এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। কি বলবেন আজকে এখানে এলেন? দেখুন, পশ্চিমবাংলার মাটিতে প্রতিনিয়ত যে ঘটনা নতুন নতুন আমরা সম্মুখীন হচ্ছি, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এই ঘটনা বন্ধ হওয়া দরকার। মায়েরা ভালো আছেন সব? কেউ ভয় পাবেন না, মাথা তুলে থাকতে হবে। যেটা ঘটছে এটা বন্ধ হওয়া দরকার। এ ধরনের ঘটনা, দুর্গাপুর একটা বাণিজ্য নগরী, এই নগরীতে এই ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এই ঘটনা বন্ধ হওয়া দরকার। দুর্গাপুরের মানুষ শান্তি সম্প্রীতি ঐক্যতে বিশ্বাসী। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দুজনকে ধরে যদি এটা কেসটা ধামাচাপা দিতে চাই, দুজনকে ধরে যদি কেসটা ধামাচাপা দিতে চাই, এটা আমরা মেনে নেবো না। যারা মূল হোতা তাদের প্রত্যেককে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এটাকে নিয়ে বিজেপি তার মতো ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে, অনেকে ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে। এটা সামাজিক ব্যাধি। সমাজের সমস্ত স্তরের মানুষকে দিয়ে এই ব্যাধিকে দূর করতে হবে। আজকে আমরা এসেছি ক্ষতিগ্রস্ত যারা অত্যাচারের শিকার হয়েছে সেই পরিবারের কাছে যাব, কি বলছে শুনবো, তারপরে আমি পরবর্তীতে কি হবে না হবে আমি আমার প্রতিক্রিয়া দেবো। বাণিজ্য নগরীর মতো জায়গা, এখানে এত হাই জোন সিকিউরিটি, সেখানে এখানে মবলিং দেখুন, প্রশাসনের পুলিশের একটা পার্ট আছে, আইবি বলেন বা ডিআইবি যেটাকে আমরা বলি। তাদের কাজই হচ্ছে এই ধরনের কোনো অপকর্ম ঘটার আগেই সেটাকে তারা আঁচ করবে এবং পুলিশকে দিয়ে সেটাকে আটকাবে। কিন্তু আমরা কি দেখছি, তার উল্টো। শুধু বিরোধীদেরকে আটকানোর জন্য আইবি ডিআইবি কে কাজে লাগানো হয়, এসবি কে কাজে লাগানো হয়। এই ধরনের ঘটনাকে আটকানোর জন্যই যে গোয়েন্দা বিভাগ আছে সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। একেবারে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী পুরো বাড়িতে এসে পৌঁছেছে। নওশাদ সিদ্দিকী বাড়িতে এসে পৌঁছেছেন এবং সেই ছবি সরাসরি দেখাচ্ছি। কথা বলার চেষ্টা করছেন তাদের সঙ্গে, একেবারে বাড়ির লোকজনের সঙ্গে, এবং তার সঙ্গে কথা বলবেন। ওদিকটা